একবার আযান শুরু হলো, কসাই উঠে নামাজ আদায় করলো। সকালবেলা নামাজ আদায় করার পরে তার ছুরি গুলো গরু জবাই করবে, ছাড়াবে বলে ছুরিগুলো রেডি করে নিয়ে মুসা নবী একটা গরুকে জবাই করে দিলেন। আল্লাহ, আপনার কসাই একটা গরু জবাই করে দিলেন। আল্লাহু আকবার। যখন কসাই একটা গরু জবাই করলো, মিনিট 10-15 দেরি করেছে, যেটা গা যখন ঠান্ডা হয়ে গেছে, ওই সময় গরু কানা সমস্ত চামড়া চালগুলো মাথাগুলো আলাদা করে ছাড়িয়ে সমস্ত রেডি করে নিয়ে আবার লক্ষ্য করে দেখলেন মুসাই কসাইয়ের একটা বুড়ো মা ছিলেন। বুড়ো মা পায়খানা করতেন, পেশাব করতেন, আরে পায়খানা পেশাব বিছনায় করতেন। ওই কসাই নিজে হাতে পায়খানা গুলো পরিষ্কার করতেন এবং পায়খানা গুলো নিজে হাতে ধুয়ে দিতেন, কাপড় গুলো ধোয়াতেন, এমন করে ধুয়ে পরিষ্কার করে মুছিয়ে গরম পানি দিয়ে ভালো করে গা হাত পা গুলো মুছিয়ে আবার নতুন কাপড় গুলো ওই বুড়ি মাকে পরিয়ে দিয়ে নিজে হাতে খাবার করে মাকে খাইয়ে বলছে, আম্মা জান আমি দোকানে যাব। বলে, হ্যাঁ বাবা তুমি চলে যাও, দোকানে চলে যাও। দোকানে যাবে গিয়েছে, গিয়ে দেখলেন মুসা নবী দেখছে কসাই গরু গরু পিস পিস ছোট ছোট করে ঝুলিয়েছে। ঝোলাবার পরে বাবা ওই কসাই কিছুটা কলিজা নিয়েছে, যেখানকার নরম নরম সিনার গোস্ত গুলো একটু একটু করে কেটে টিফিন বাক্সের মধ্যে রেখে দিয়েছে। দিয়ে বিসমিল্লাহ বলে দোকানদারি স্টার্ট করেছে। সকাল থেকে সন্ধ্যা হয়ে যায়, মুসা নবী মেহমান হিসাবে দাঁড়িয়ে আছে। আল্লাহর মুসা দাঁড়িয়ে আছে মেহমান হিসাবে। কোনো কথা নাই, বার্তা নাই, কোনো আলাপ নাই, চুপচাপ মেরে দাঁড়িয়ে আছে। কসাই দেখছে আর মনে করছে, আরে কোন জায়গার মেহমান, আমি একটু কথা বলবো। কিন্তু বেচা কেনা করতে করতে কসাইয়ের কথা বলার সময় হয় নাই। কিন্তু আল্লাহর নবী মুসা লক্ষ্য করে দেখলেন পাল্লায় করে গোস্ত মাপছে, গোস্ত 100 লোকের কম দেয় না। অতএব লেজ্জর ওজন দিচ্ছে। আর এখনকার সমাজের কিছু মানুষ, আপনি যখন যাবেন কাকা মাছ কত বলে 80-100 টাকা, বলে 1 কেজি দাও বাবা, ওখানে দেখবেন বাড়ি হেনে মেপে 950 900 100 কম। কি ইমানদারির সঙ্গে ব্যবসা হচ্ছে না এখানে ব্যবসা। আর আল্লাহর নবীর জামানায়, মুসা নবীর জামানায় একজন কসাই ব্যবসা করেছে, 100 কম দেয়। সারাদিন ধরে ব্যবসা বাণিজ্য সেরে সন্ধ্যাবেলা গোস্ত টিফিন কাটে গুছিয়ে আসার সময় বললে, সকাল থেকে লোকটা দাঁড়িয়ে আছে, দেখি একটু সালাম করি। আসসালামু আলাইকুম। বলছে, ভাই কি আপনি কোথায় যাবেন? বললাম একটু বহু দূরে সফরে যাব। তো বলছে, রাত হয়ে গেছে, যাবেন কোথায়? তো আমার বাড়ি, আজকে একটু থেকে যাবে। বুড়িমা মুসা নবী বললে, ঠিক আছে ভাই, আলহামদুলিল্লাহ। তো মুসা নবী কসাইয়ের সঙ্গে সঙ্গে আসছেন। আসার পরে বাড়িতে এসে একটা ছোট্ট কুটির ঘরে ওনাকে বসতে জায়গা করে দিয়েছেন। মানে আমাদের বাড়ির যে সাইডে দাবা থাকে, বসতে জায়গা করে দিয়েছেন। আর একটা জানলা আছে, সব দেখা যাচ্ছে। কসাই কি করলেন, বাড়ি ফিরে এলেন। বাড়িতে আসার পরে ও সোনা বাড়ি খেরাব কলিজার টুকরো ভাইয়েরা, বোনেরা, মা জানেরা, বাচ্চারা, বেটারা, ঠিক খেয়াল করে শুনবেন। কসাই বাড়িতে এসে বাড়িতে গিয়ে এই মাত্র গোস্ত পুল্লিটা রেখেছে, ছুরিগুলো রেখে দিয়ে আম্মা জানকে নিয়ে সমস্ত সারাদিনে পেশাব পায়খানা কোনো পরিষ্কার করলেন এবং গরম পানি করে আম্মা জানকে মুছিয়ে পরিষ্কার করে দিলেন। দিয়ে আম্মা জানকে আবার শুকনো কাপড় পরিয়ে মাকে শুয়ে দিলেন। দেওয়ার পরে কসাই দিয়ে নিজে হাতে গোস্তগুলো রান্না করে তাড়াতাড়ি করে মাকে আবার কোলে করে তুললেন। আবার টুকরো করে মাকে খাওয়ায়, ওই মাকে খাইয়ে দিয়ে বললেন, সর্বনাশ, একটা মেহমান এসেছে, আমার তো খেয়াল ছিল না। সেই সময় মাকে বলছে, মা আমার সঙ্গে একজন মেহমান কেনেছি মা। ওই সময় মা বলছে, দেখো দেখো বেটা, আগে মেহমান সে আছে কি নি আগে দেখো। ওই সময় ছুটে আমার মেহমানের কাছে আসবে। এসে দেখলেন মেহমান, বলছে, ভাই রাগ করবেন না, ওই জামানার মুসা নবী
গোসাইও জানতেন না যে উনি নবী 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 নবী। আমার মাকে এসে ক্ষমা চেয়ে বললেন কোনো অসুবিধে নেই। আমার মার কাছে বলছে মা গা মেহমানটা আছে। বললে মেহমান যখন বসে আছে থাক, তবে এইবারে আমার মাকে খানা খাওয়াচ্ছে। ওই সময় গোসাইয়ের মা দুটো হাত তুলে বলছে আল্লাহ এই জামানায় মুসা নবীর সঙ্গে আমার বেটার জানো হাসর নাসরটা হয়ে জান্নাতি হয়ে যায়। জোরে বলুন কি ভাগ্য দেখেন। মা দোয়া করছে, মুসা নবী মিসমিস করে দেখছেন হাসছেন, বলছে কি আশ্চর্য এই খেদমত, এর জন্য আমার সঙ্গে গোসাই জান্নাতে। দোয়া করছেন আম্মা জান হাত তুলে। আমরা মাকে কি গো গালি দি পিটি মারি ভাষা দিই বড় বড় কথা বলি, হ্যাঁ মাকে ভাত দিই না কাপড় দিই না। মা বাপ বুড়ো হলি বুড়িও আর বুড়ো বলি আর মায়ের যাতা বলে আমরা কথাবার্তা বলি, মা বাপকে সহ্য করতে পারি না। একটু মা কথা বলেছে তো সহ্য হয় না, তার কাটার মতো গিথে যায়। কিন্তু মুসা নবীর যেমন একটা গোসাই, উনি বিয়ে করেন, উনি ওনার আম্মাজানের খিদমত করার জন্য, বিয়ে করলে যদি আম্মাজানের খিদমত কমতি হয় এজন্য উনি বিয়ে করেননি। অনেক লম্বা লম্বা ইতিহাস আছে, তবে আমি ওদিকে যাচ্ছি না, আবার একটু ঘুরে ব্যাকে আসছি, একটু দর্শক